কিন্তু কোটি কোটি গঙ্গা স্নান। আহারে, আমাদের কত সৌভাগ্য, আমরা এই মহাকুম্ভে এসে উপস্থিত হয়েছি আজ। একদিকে জগন্নাথ ভগবান, অন্যদিকে চৈতন্য মহাপ্রভুর চরণ পাদুকা, অন্যদিকে কথা গঙ্গার ধারা। আহা, আমাদের অভিস্নাত করছেন, আমাদের মন মতি বুদ্ধিকে স্থির করছেন। এই কথা সুধা পান করে আমরা পরম তৃপ্ত, পরম আনন্দিত, এই অনুভবটা করতে হবে। অতএব একে অপরের পরিপূরক। এখানে যারা কেবলমাত্র মনে মনে ভাবছেন জগন্নাথ দর্শন করছি বাস আমার শেষ, ওইদিকে কি বলছে না বলছে ওসব লেকচার, তো না না, এসব লেকচার না। এসব কি জানো? এসব হচ্ছে যেমন দর্শন। তুমি যেমন জগন্নাথ দর্শন করছো, দর্শন কি প্রকারে করতে হয় এটা কেবলমাত্র শুনলাম, উপকার হবে না হবে না বলে শুধু শোনাচ্ছে না, শোনানোর সঙ্গে সঙ্গেই তোমার হৃদয়কে পরিচ্ছন্ন করে দিচ্ছেন। বলো না গো রাধে রাধে। সব শাস্ত্রই তো পদ বলে দেয়, কিন্তু ভাগবতী কথা এমনই অনুপম, এমনই আনন্দের যে এ শুধু পদ বলে না, এ কি করে জানো? এ হাত ধরে নিয়ে ভগবত প্রাপ্তি করিয়ে দেয়। বলে কেন গো? বলে কাকে আমি পথের কথা বলবো? যাকে আমি কলিকালে পথের কথা বলছি তার পা দুটোই নাই। এই জন্য হাত ধরে নিয়ে তারপর আমাকে চলতে হয়। এই পঙ্গু তো, এই পঙ্গু মানুষকে কি করব আমি? আগে পঙ্গুত্ব ঘুচিয়ে দিই, তারপর তো আমি এত পথ অতিক্রম করাবো একে দিয়ে। যাকে আমি আলো অন্ধকারের গল্প করছি, যাকে বলছি ভগবান কি সুন্দর, জগন্নাথ কি সুন্দর, কান ভরে দেখো, চোখ মেলে দেখো, তার চোখ দুটোই নাই। যাকে বলছি জগন্নাথ কি সুন্দর, তার চোখ দুটোই নাই, দেখবে কি করে? আগে তো তার অন্ধত্ব ঘোচাও। এই ভাগবতী কথা কেমন কথা জানো? সবাই শুনে নাও, এ কথা আমার অন্ধত্বকে ঘুচিয়ে দেয়। বলো না গো রাধে রাধে। কেবলমাত্র বাইরে বাইরে দেখা নয়, জগন্নাথকে বাইরে বাইরে দেখলাম, ফুরিয়ে গেল, প্রণাম করলাম, জগন্নাথ আমায় ভালো রেখো, আমায় টাকা দাও, আমায় ধন দাও, আমায় একটা ভালো স্ত্রী দাও, আমার বিজনেসটা পাইয়ে দাও, আমার চাকরিটা এবার হয়ে যাক, এবার বিয়েটা হয়ে যাক, এবার অসুখটা এবার সেরে যাক, এইসব চাহিদাই তো অনেক বেশি। কিন্তু জানো, প্রেমিক যখন কেউ হবে না, তখন তার মুখ থেকে একটাই শব্দ আসবে, কিছু চাই না। চাইবো কেন? কার কাছে চাইছি? যে অন্তর্যামী, যে সব জানে, তার কাছে চেয়ে তাকে ছোট করব? ভগবান তুমি জানো না আমার এটা দরকার। প্রহ্লাদের মতো, প্রহ্লাদ মহারাজকে ভগবান বললেন, প্রহ্লাদ বরান বৃণীষ্বাহা, বর চেয়ে নাও, তুমি যা চাইবে আমি তাই তোমাকে দেব। প্রহ্লাদ কি বলছেন জানো? মামাং প্রলোভয় অয়ম কিম জীবামি, আমি কি বাঁচবো তুমি যদি আমাকে লোভ দেখাও? কাজেই ভগবান আমার কি দরকার এই জগতের মানুষ জানে না, তাকে বলতে হয়, সবাইকে বলতে হয়। যে অন্তর্যামী না তাকে বলতে হয়, এটা দাও না, এটা এদিকে এসো। ভগবানকে বলতে হবে না? ভগবান অন্তরের কথা জানে যে তুমি কতটুকু চাইছো। বলো না গো রাধে রাধে। এই জন্য ভগবান অন্তর্যামী, এটা মেনে নাও। ভগবান সর্বত্র আছে, এটা মেনে নাও। এই যে মানুষটা চুরি করো, যার চুরির হাত আছে, সে জেনে নাও ভগবান সর্বত্র আছে। বলো না গো রাধে রাধে। কেউ দেখলো না, সে দেখতে পায়। যে পাপ কর্মে লিপ্ত, জেনে নাও ভগবান সর্বত্র আছেন, সব কিছু দেখতে পান। সিসি ক্যামেরাটা তো কেবলমাত্র বাইরের দৃশ্যকে ও ধরে রাখে, কিন্তু আমার ভগবান সবার মাথার উপর একটা করে সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছেন। তোমার ভেতরের কথা, মনের কথা, তোমার বুদ্ধি সব কিছু ধরে রেখেছেন। বলো না গো রাধে রাধে। সেই জন্য কি দরকার, তোমার কতটুকু প্রয়োজন, কি প্রয়োজন, তোমার মুখে চাইতে হবে না, সে সব জানে। শুধু একটু সম্বন্ধ করে নাও, শুধু একটু ভালোবেসে নাও, শুধু একটু ভালোবাসা হোক তার সাথে,
আমরা তো সেই ভালোবাসা তারই কথা শুনছি না। আমরা সেই বৃন্দাবনের উন্নত উজ্জ্বল স্তরের সর্বোচ্চ স্তরের কথাই আমরা শুনছি গো। কার কথা শুনছি? সেই উদ্ধবকে বৃন্দাবনে পাঠাচ্ছেন সেই কথা শুনছি। আমরা শুনছিলাম ভগবান শ্রীকৃষ্ণ রথকে আদর করছেন, রথকে বলছেন, রথ তুই যদি জিজ্ঞেস করিস বৃন্দাবন যদি এতই মধুরময় হয়, বৃন্দাবন যদি এতই আনন্দময় হয়, বৃন্দাবনে গেলে আর ফিরে আসতে ইচ্ছে করে না, তাহলে তুমি কেন এলে হে? কেন এলাম সে কথা শুনে নে। আমি এলাম বিরহের নিমিত্তে। তো বিরহটা তুমি দিলে, তাহলে বিরহদাতা তুমি হলে। ভগবান বললেন, হা, কখনো কখনো আমার ভগবান বলছেন, খুব আনন্দের সঙ্গে শুনবেন। ভগবান বলছেন যে দেখো, আমি আসলে দাতা। কখনো কখনো মনে হবে আমি যেন কোনো গ্রহণ করবার জন্য অপেক্ষা করছি। বৃন্দাবনের মাধুর্যের এটাই আস্বাদন। দাতা হয়েও গ্রহিতা হয়ে যান। উনি আসলে দাতা, কিন্তু তবু আবার গ্রহিতাও হয়ে যান কখনো কখনো। প্রেম ভিখারি হন, রাধা প্রেম আস্বাদন করবার জন্য লোলুপ হয়ে যান। কত লালসা দেখো। নিজের নাম নিজেই রাখেন। অনেকেই আছে না যে আমার নামটা একেবারে পছন্দ না, এই নাম কি আর নাম নাকি গো, এই নাম আমার একদম পছন্দ না। ভগবানও এত নাম ভগবানের রাখা হয়েছেন। কত নাম ভগবানের জানো তোমরা? বলো তো কয়টা নাম ভগবানের? 108টা। আমি জানি এটাই তোমরা বলবে। ভগবানের অনন্ত নাম। গোপাল সহস্র নাম, বিষ্ণু সহস্র নাম। আসলে সহস্র সহস্র না, অনন্ত নাম ভগবানের। এত নাম, তবুও তিনি বললেন আমার একটা প্রিয় নাম, আমি নিজের নাম নিজে রাখবো। কি নাম গো? সবাই চমকে যাবে কিন্তু। বলে কি নাম রাখবো জানো? রাধা প্রেম ভিখারি। ভগবান, এটা কোনো কথা হলো? এইমাত্র বললে তুমি দাতা, কাউকে তুমি বিরহ দান করো, কাউকে তুমি মিলন দান করো, কাউকে তুমি সুখ দান করো, কাউকে তুমি দুঃখ দান করো। তুমি যদি দাতাই হও, তাহলে আবার ভিখারি মানে গ্রহিতা হতে যাচ্ছ কেন? বলে এটাই তো চমৎকার বিষয়। এখানেই বৃন্দাবনের বৈচিত্র্য, এখানেই ব্যতিক্রমী বিষয়। ভগবান রাধা প্রেম ভিখারি। রাধারানীর চরণ প্রান্তে বসে প্রেম ভিক্ষা, একটু প্রেম ভিক্ষা দাও, এই বলে কাঁদে। সে অন্য প্রসঙ্গ। কিন্তু এখন প্রসঙ্গ কি? আমরা শুনছিলাম যে ত্যাগ, ত্যাগ না করলে তারে পাওয়া যায় না। এই জন্য আপনার যা ভোগ তা আসলে রোগ। যে যত বেশি ভোগ করবে তার তত বেশি রোগ হবে। এই জন্য ভোগকে বাদ দিতে হবে। আত্মেন্দ্রিয় প্রীতি যা, তা আপনাকে পরিত্যাগ করতে হবে, ওটা ছাড়তেই হবে। মনের সুখ অনেক কিছুতেই হয়। পাপী লোকটার মনের সুখ পাপ কর্মে হয় কিনা? চোরের আনন্দ চুরি করবার পর হয় কিনা? মদ্যপায়ী ব্যক্তি মদ্যপান করলো, আনন্দ হয় কিনা? অবৈধ স্ত্রী সঙ্গকারী ব্যক্তি অবৈধ স্ত্রী সঙ্গ করে আনন্দ পায় কিনা? সব পাপ কর্মে আনন্দ। ইস, এবার শুনবে, আসলে ভোগে আনন্দ হয়।
কিন্তু সে আনন্দ আসলে নিরানন্দ, আসলে ওটা দুঃখদায়ক। বলে কেমন মহারাজ? বলে দেখো, মনে হচ্ছে খুব মজা, কিন্তু মজার ফল সাজা। তোমাকে সাজা ভোগ করতেই হবে। যে পাপ কর্মের মধ্যে মজা লুকিয়ে আছে তার মধ্যে সাজা তোমাকে ভোগ করতেই হবে। সেই জন্য সাজার কথা ভেবে কেউ যে মজাটাকে ছাড়বে এমন মানুষ খুব কম। তবে সেই মানুষটাও যদি এখানে থেকে থাকো যে সাজা আছে, মজা করতে গেলে সাজা পাবে, তবে সেই মজা, নোংরামি মজা করা আজ থেকে বাদ দিয়ে দাও। বলো না গো সবাই মিলে আরেকবার। আজকের থেকে সেই মজাটাই না হয় বাদ দিয়ে দাও। মজা যদি তুমি বাদ না দিয়েছ না, তবে মজার পর সাজাটা আছে। এই জন্য ত্যাগ। সাজাটার কথা ভেবে মানুষ ত্যাগ করে, একটু পরেই সাজা পাবে। তোমার রোগ হয়েছে কেন? ভোগ হয়েছে তাই রোগ হয়েছে। খুব ভোগ হয়েছে, ভোগের কারণে রোগ। যদি ভোগ ত্যাগ হয় তাহলে রোগ কমে যাবে। রোগ ছাড়ো, রোগ তুমি ছাড়ো। রোগ বলবে ভোগ তুমি ছাড়ো। বলো না গো রাধে রাধে। ভোগ ছাড়লে রোগ ছাড়বে। যত ভোগ তত সমস্যা। এই জগতে দেখবেন ভোগবাদী মানুষ ভোগ করে আনন্দ পায়। আর আমরা যারা এখানে বসেছি না প্রেমের দরবারে, তারা সবাই লিখে রাখুন আজকে যে আমরা ত্যাগ করে আনন্দ পাবো। না না, শুধু আনন্দ নয়, মহা আনন্দ পাবো। ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ত্যাগ, এই 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 যা কিনা অন্য মানুষ করে না, তুমি করো, অভ্যাস করো, করো অভ্যাস। ত্যাগে আনন্দের অভ্যাস। জিহ্বার লালসাকে ত্যাগ করো, দেখবে কেমন আনন্দ আসছে তোমার জীবনে, কি সুখ আসছে। তুমি হতবাক হয়ে যাবে। ত্যাগ করো। যদি কেউ জিজ্ঞেস করে কেন ত্যাগ করবে গো, ওই যে জগন্নাথ দাঁড়িয়ে আছেন তার জন্য ত্যাগ করব। যারে ভালোবেসেছি তার জন্য ত্যাগ। প্রেমের নিমিত্তে ত্যাগ। প্রেম, প্রেম কেন? ত্যাগ হয়েছে তাই প্রেম। প্রেমের কারণ ত্যাগ, ত্যাগের ফল প্রেম। বলো না গো রাধে রাধে। এই জন্য প্রেম जब अनंत हो गया तो रोम रोम शांत हो गया। প্রেম যখন অনন্তের সঙ্গে মিশে যায়, কি গো, আমার প্রেম কার সঙ্গে মিশেছে? আমার প্রেম আমার ছেলের সঙ্গে মিশেছে, আমার প্রেম আমার টাকার সঙ্গে মিশেছে, আমার প্রেম আমার মায়ের সঙ্গে মিশেছে, আমার প্রেম সংসারের সঙ্গে মিশেছে। তাই ওই প্রেম প্রেম নয়। প্রেম जब अनंत हो गया तो रोम रोम शांत हो गया। প্রেম যখন আমার অনন্তের সঙ্গে মিশে যায়, অনন্তকে, অনন্ত কৃষ্ণ, অনন্ত জগন্নাথ, অনন্ত গৌরহরি, এনার সঙ্গে যখন প্রেম মিশে যাবে না, তখন সেই প্রেম কি হবে? প্রেম তখন কি করবে জানো? সন্ত বানিয়ে দেবে। আরে তুমি সন্ত, হ্যাঁ তুমি সন্ত। বলে তুমি সন্ত কি? তোমার রোমকূপ রোমকূপ সন্ত, সন্ত সন্ত, তোমার রোমকূপ রোমকূপ সন্ত, সন্ত স্বভাব। তোমার সারা শরীর পুলকিত হয়ে ওঠে না রাধা নাম শুনতে শুনতে? হ্যাঁ, শরীর কেঁপে ওঠে না? রোমকূপ জেগে যায় না? হ্যাঁ, অশ্রু কম্প পুলক ইত্যাদি ভাবগুলো চলে আসে না? তার মানে সন্ত স্বভাব, হ্যাঁ তোমার মধ্যে প্রবেশ করেছে। আসলে তুমি সন্ত, জেনে নাও। সেই জন্য আমার প্রেম কার সঙ্গে হবে? কখন আমি সন্ত হব? প্রেম যখন আমার অনন্তের সঙ্গে হবে, প্রেম যখন জগন্নাথের সঙ্গে হবে, প্রেম যখন গুরুশ্রী পাদ পদ্মের সঙ্গে হবে, প্রেম যখন হরির নামের সঙ্গে হবে, প্রেম যখন ধামের সঙ্গে হবে, প্রেম যখন প্রিয়াকুঞ্জের সঙ্গে হবে, প্রেম যখন আমার সাধনাকে বুঝিয়ে।
দুটো হাত উপরে তুলে করতালির খুব সুন্দর সেবা করে সবাই মিলে একসাথে চলুন গাই। देवालय जी देवालय, देवाल बन गया बदन, शरीर तो महंत हो गया, प्रेम जब अनंत हो गया तो रोम रोम संत हो गया। দুটো হাত উপরে তুলে আজকে একটা কাজ করি, চলুন জগন্নাথের পতাকাটা না হয় আমরা গতবারের মতন, হ্যাঁ, জগন্নাথের পতাকা এইদিকে বাঁ দিকের ভক্তরা সবাই দুটো হাত উপরে তুলে জগন্নাথের ধ্বজা উড়াই। प्रेम जब अनंत हो गया, प्रेम जब अनंत हो गया तो रोम रोम संत हो गया, प्रेम जब अनंत हो गया रोम रोम संत हो गया। देवालय जी देवालय, देवालय जी देवालय, देवालय बन गया बदन, शरीर तो महंत हो गया, प्रेम जब अनंत हो गया रोम रोम संत हो गया। দুটো হাত উপরে তুলে আমি যেন খুব সুন্দর দেখতে পাই সবার হাত উঠেছে। ओ संत ऋषियों की वाणी को मानो, प्रेम महिमा की भक्ति का जानो। শুভেন্দু বাবা, তোমার হাত কিন্তু জগন্নাথের পতাকা হলো না, করো করো, রোগ ব্যাধি সব যাবে। संत ऋषियों की वाणी को मानो, प्रेम भक्ति की महिमा को जानो। जिसके जीवन में सत्संग पसंद आ गया, उसे हर घड़ी आनंद ही आनंद हो गया। प्रेम जब अनंत हो गया तो रोम रोम संत हो गया। দুটো হাত উপরে তুলে জগন্নাথের ধ্বজা উড়বে। निंदा चुगली न उसको शोभाए, बुरी संगत की रंगत ना भाए। निंदा चुगली ना उसको शोभाए, बुरी संगत की रंगत ना भाए। जो उसके प्रेम में नियंत हो गया, उसे हर घड़ी आनंद ही आनंद हो गया। प्रेम जब अनंत हो गया तो रोम रोम संत हो गया। আর কি হয় জানো, এই মুখটা দেবালয় হয়ে যায়। যার প্রেম অনন্তের সঙ্গে মিশে যায় তার মুখখানা কি হয়ে যায় জানো, মন্দির দেবালয়। আহা, দেবালয়ে কি থাকে, আমার ইষ্ট দেবতা থাকে। দেবালয়ে কি থাকে, শুধু আনন্দ। আহা, আমার মুখটা দেবালয় হয়ে যায়, মন্ত্র উচ্চারণ হয়, মন্ত্র মন্ত্র। আপনার মুখের শব্দ সবার জীবনের পরিত্রাণ দেবে। এই আমাদের সত্য সনাতন ধর্ম গো। তোমার মুখের শব্দ শব্দ নয়, ওটা মন্ত্র। মন্ত্র কি? মন্ত্র শব্দের একটা বিশেষ অর্থ কি জানো? পরিত্রাণ ইতি মন্ত্র। তুমি যদি
তুমি যদি প্রেম করে নাও, তোমার যদি প্রেম হয়ে যায় জগন্নাথের সঙ্গে, প্রেম হয়ে যায় রাধারানীর সঙ্গে, কি হবে জানো? তোমার মুখের শব্দ মন্ত্র হয়ে যাবে। আর সেই মন্ত্র কি করবে? বলে জগতের সমস্ত দুঃখকে দূর করে দেবে। বলো না গো রাধে রাধে। দুটো হাত উপরে তুলে জগন্নাথের পতাকার মতন হাত উড়বে আজ। प्रेम पंथ यति ही अधम, पार न पावे कोई, जाहु पर राधे कृपा करे, तागत भीतर होय। प्रेम न बारी उपजे, प्रेम ना हाथ बिकाय, राजा प्रजा जो रुचे, जीवन सफल हो जाए। प्रेम जब अनंत हो गया, रोम रोम संत हो गया। प्रेम जब अनंत हो गया, तो रोम रोम संत हो गया। देवालय जी देवालय, देवालय बन गया बदन, मुख तो महंत हो गया। प्रेम जब अनंत हो गया, तो रोम रोम संत हो गया। प्रेम जब अनंत हो गया, तो रोम रोम संत हो गया। तो रोम रोम संत हो गया, तो रोम रोम संत हो गया। जय जय श्री राधे श्याम। এই বাবু শোনা, চুপ করে বসো। হরিশ্বর নাম। এই জন্য সম্বন্ধ কার সাথে হবে জানো? প্রেমের সাথে। অনন্য মমতা, বিষ্ণুর মমতা, প্রেম সঙ্গতা। সমস্যা এটাই, সংসারের প্রতি মমতা অনেক বেশি। শুদ্ধ তত্ত্ব, শুদ্ধ সত্য, সেখানে যদি একটু প্রেম এসে যেত না, তাহলে মানুষ থেকে মহামানুষ হতে আর বেশি সময় লাগতো না। বলো না গো? মানুষ থেকে মহামানুষ হতে বেশি সময় লাগে না। সংসারকে আমার বলি, ছেলেকে আমার বলি, টাকাকে আমার বলি, সমাজকে আমার, দেশকে আমার, রাষ্ট্রকে আমার, ধর্মকে আমার বলতে মানুষ নাই। বিরাট কোনো কিছুকে আমার বলো, তোমার কল্যাণ হয়ে যাবে। ধর্মকে আমার ধর্ম বলো, দেশকে আমার দেশ বলো, রাষ্ট্রকে আমার রাষ্ট্র বলো, সংস্কৃতিকে আমাদের সংস্কৃতি, তার চাইতেও আরো বেশি আপন শব্দ আমার সংস্কৃতি, আমার ধর্ম, আমার গৌরবে, আমার সমাজ। সংসারকে আমার বললে কৃপণতা দোষে দুষ্ট হয়ে যায় মানুষটি। সংসারকে আমার বললে কৃপণতা দোষে দুষ্ট হয়ে যায়। কিন্তু যদি দেশকে আমার বলো, তার সব দোষ দূর হয়ে যায়। বলো না গো রাধে রাধে। এই জন্য ধর্মকে আমার ধর্ম বলতে শিখুন, ভাবতে শিখুন। আমাদের সংস্কৃতি কি, আমাদের ধর্ম কি, আমাদের কর্ম কি, আমাদের সেবা কি, ভাবতে শিখুন। বলো না গো রাধে রাধে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, উদ্ধব দেখো সোনার রথ যেন আমার সঙ্গে কথা কইছে। আমি সোনার রথকে একটা কথাই বলবো, ও সোনার রথ, তুমি যখন বৃন্দাবনে যাবে, বৃন্দাবনের ধুলোয় তোমার শরীরটা চকচক 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 করবে।
তোমার যত মলিনতা আছে না, সব মলিনতা দূর হয়ে যাবে। আমি তোমায় স্পষ্ট বলে দিলাম আজকে, তোমার সব মলিনতা দূর হয়ে যাবে। সোনার রথ, সোনার মলিনতা। এই সোনার কখনো মলিনতা থাকে? আমার দিকে ধ্যান দাও সাধু বাবা। সোনার কখনো মলিনতা থাকে? স্বর্ণের তো চকচক চকচক উজ্জ্বলতা থাকে। স্বর্ণের তো মলিনতা থাকে না, সোনার মলিনতা নাই। কিন্তু আছে। বৃন্দাবনের মাধুর্যের কাছে স্বর্ণের উজ্জ্বলতাকে দাঁড় করিয়ে দাও, সেই স্বর্ণের উজ্জ্বলতা মলিন হয়ে যাবে। বলো না গো রাধে রাধে। তুলসী মালিকার উজ্জ্বলতার সামনে সোনার হার তার মলিন দশা অবস্থা সবাই দেখতে পায় যারা সাধু। বলো না গো। এই জন্য সোনার মালাটাকে ত্যাগ করে তুলসীর মালা পরিধান করে পরমানন্দ লাভ করে। উজ্জ্বলতা অনেক বেশি, আনন্দ অনেক বেশি, ফলাফল অনেক বেশি। স্বর্ণের মালিকা পড়ে তুমি রাস্তায় বেরোবে, তোমাকে দস্যু দ্বারা পীড়িত হতে হবে, গলাটাই কেটে নেবে হয়তো। তুলসীর মালিকা যদি কার গলায় থাকে না, তবে মৃত্যু যদি হয়ে যায়, তবে তোমাকে আর নরকগামী হতে হবে না। আমি কথা দিলাম, শাস্ত্র কথা দিল, চিৎকার করে বলল, তুমি তোমার গলায় যদি একটু তুলসীর এইটুকু কাষ্ঠও থাকে না, তবে তুমি সরাসরি বৈকুণ্ঠ ধামে গমন করবে। শাস্ত্র এই ঘোষণাটা করছেন। এইটুকু তুলসীর মালিকা। উজ্জ্বলতা কোথায়? হয়তো চোখের কোনো ভ্রম হবে, তোমার চোখের কোনো ভুল হবে। চোখ হয়তো দেখছে, চোখ কি দেখছে? যা দেখছে সেটা দৃষ্টিভ্রম, মরীচিকা। যেখানে উজ্জ্বলতা দেখছি আসলে এটা উজ্জ্বলতা নয়। যেখানে চোখ আনন্দ দেখছি আসলে ওটা আনন্দ নয়, ওটা দৃষ্টিভ্রম। সংসারকে আনন্দ দেখছে, সংসারের ভোগ্য বস্তু তাতে মনোনিবেশ করার পর আনন্দ দেখছে, কিন্তু ওটা আসলে আনন্দ না, ওটা দৃষ্টিভ্রম, মরীচিকা। এই জন্য কোথায় উজ্জ্বলতা? ভালো করে শুনুন। উপনিষদ বলছেন, হিরণময় পাত্রেণ সত্যসা পিহিতম মুখম। হিরণময় পাত্রেণ সত্যসা পিহিতম মুখম। উপনিষদ কি বলছেন জানেন? যে সামনে যা চকচক করছে তা সোনা ভেবো না। কিছুক্ষণ আগেই বলছিলাম, তাকে সোনা ভাববে না তুমি। যাকে দেখছো চকচক করছে, ওটাকে জড়িয়ে ধরবে তুমি। এটা তোমার ঠিক না। এই জন্য খুব ভালো করে বিচার করুন। সংসারে আমাদের চোখে যা দেখা যায়, কানে যা আমরা শুনতে পাই, কোনটা আসলে গ্রহণীয়? যা বর্জন করা উচিত তাকে গ্রহণ করলেই সর্বনাশ হয়, আর সেটাই করছি। ব্যাস এটাই কারণ। সর্বনাশের মূল কারণ যা বর্জন করা উচিত তা গ্রহণ করছি। কিন্তু আপনি এই সমাজকে বদলাতে গেলে
সমাজের এই বিষয়গুলোকে আপনি বাদ দিতে পারবেন না। আপনি নিজেই শুধরে যান, আপনার চোখকে বদলান, মন মানসিকতাকে বদলান, ব্যাস সমাজ বদলে যাবে। আপনি যদি বলেন এই পরিবেশ পরিস্থিতিকে বদলে দেব, হবে না। আপনি নিজে বদলে যান। গ্রহণীয় যা তা গ্রহণ করব, যা বর্জনীয় তা বর্জন করব, ব্যাস এটাই অনেকক্ষণ ধরে বোঝানো হলো। যেটি সার সেটিকে গ্রহণ করব, যেটি অসার সেটিকে ত্যাগ করব, ব্যাস।